أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم ألف زبر لا يا حا زبر يح زا پیش زو نون پیش نو زنو হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল লা ইয়াহজুনুহুমুল। এই যে দেখেন লামের উপরে এক জবর, তারপরে দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে আসলি অথবা মদ্দে তবাই। লা ইয়াহজুনুহুমুল ফা জবর ফা জা জবর জা ফাজা আইন লাম পেশ উল ফাজাউল ফা জবর ফা জা জবর জা ফাজা আইন লাম পেশ উল ফাজাউল হামজা কাব জবর এক বা জবর বা আকবা রা পেশ রু আকবারু। দেখেন রার উপরে এক পেশ। কোনো জায়গায় রা দেখলে রাটাকে 7 অবস্থায় পুর করে পড়তে হয়। প্রথম অবস্থায় হলো রার উপরে যখন জবর অথবা পেশ হবে তখন রাটাকে পুর করে পড়বেন। এখানে দেখেন রার উপরে পেশ হয়েছে, আমরা রাটাকে পুর করে মোটা করে পড়ব। আকবারু ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াতা তা জবর তা ওয়াতাতা লাম কফ জবর লাক ওয়াতাতালাক কফ খারা জবর ক ওয়াতাতালাক ক হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল ওয়াতাতালাক্কাহুমুল। এই যে দেখেন কফের উপরে এক জবর। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হবে, দেখেন কফের উপরে খারা জবর হয়েছে, তখন যে কোনো হরফের উপরে খারা জবর হইলে সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। এখানে কফের উপরে খারা জবর হয়েছে, আমরা কফটাকে এক আলিফ লম্বা করে পড়ব। ওয়াতাতালাক্কাহুমুল মিম জবর মা লাম খারালা জবর লা মালা হামজা জের ই কাফ জবর কা তা পেশ তু মালাইকাতু। এই যে দেখেন তার উপরে এক পেশ, তারপরে দেখেন আয়াত আছে, আয়াতের মধ্যে থামতে হবে। তো আপনি এক পেশওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক পেশওয়ালা হরফ থেকে এক পেশকে ফেলে দিবেন। এখানে দেখেন তার উপরে এক পেশ হয়েছে, আমরা তার উপর থেকে এক পেশকে ফেলে দিব, ফেলে দিয়ে তার উপরে সাকিন দিব। এখানে তার উপরে সাকিন হবে। আবার আরেকটা নিয়ম হলো, এখানে দেখেন গুলতা, গুলতার উপরে থামলে গুলতাটা পরিবর্তন হয়ে হা হয়ে যাবে। এখানে দেখেন দুইটা নিয়ম, একটা নিয়ম পেশটা পরিবর্তন হয়ে সাকিন হবে, আরেকটা নিয়ম হলো তাটা পরিবর্তন হয়ে হা হবে। এখন এখানে কিভাবে হবে আমি আপনাদেরকে দেখাই। মালাইকাতু আছে, এখন আমরা যদি থামি তাটাকে হা পড়ব, পেশটাকে সাকিন পড়ব। মালাইকা মালাইকা হা খারা জবর হা দাল আলিফ জবর দা হাদা হা খারা জবর হা দাল আলিফ জবর দা হাদা ইয়া ওয়াও জবর ইয়াও মিম পেশ মু ইয়াউমু কাফ পেশ কু মিম লাম পেশ মুল কুমুল। এই যে এখানে দেখেন হার উপরে খারা জবর। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। এখানে দেখেন হার উপরে খারা জবর হয়েছে, আমরা হাটাকে এক আলিফ লম্বা করে পড়ব। এই যে দেখেন পরে দালের উপরে এক জবর। হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে এক জবর হইলে আর সে এক জবরওয়ালা হরফের উপরে দেখেন লম্বা টানটা খালি আলিফ, খালি আলিফটা আসলে আপনি এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে আসলি অথবা মদ্দে তবাই। হাদা এক আলিফ লম্বা হবে। দেখেন ইয়ার উপরে এক জবর, মিমের উপরে এক পেশ, কাফের উপরে এক পেশ, মিমের উপরে এক পেশ। এই যে দেখেন এক জবর এক পেশ এক জের, সবগুলোর নাম হলো হরকত। এক জবর এক জের এক পেশের নাম হলো হরকত। আর হরকতওয়ালা হরফ পড়তে গেলে তাড়াতাড়ি পড়বেন।
যে কোনো হরফের উপরে এক জবর হইলে তাড়াতাড়ি পড়বেন, যে কোনো হরফের উপরে এক পেশ হইলে তাড়াতাড়ি পড়বেন, যে কোনো হরফের নিচে এক জের হইলে তাড়াতাড়ি পড়বেন, এগুলো তাড়াতাড়ি হবে। হাদা ইয়াউমুকুমুল, শুন পরবর্তী অংশে যাচ্ছি। লাম জবর লা, যাল ইয়া জের দি, লাজি। এখন যদি আপনি এখান থেকে পড়েন তাহলে আলিফটার উপরে জবর দিবেন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, যাল ইয়া জের দি, আল্লাযী। ওই জালটাকে অনেকে উচ্চারণ করতে পারেন না, আপনি অনেকে এই জালটাকে জাল পড়েন। কোরআন শরীফের মধ্যে জাল কোনো হরফ নেই, হয়তো র পরে জা, দাল, জাল, জাল। দেখেন আমি যখন জালটা উচ্চারণ করতেছি তখন আমার মুখ থেকে কোনো সেরসিরি শব্দ বের হচ্ছে না, জাল, জাল। এখন যদি আপনি জাল পড়েন তাহলে আপনার হরফটা উচ্চারণ হবে না, অশুদ্ধ হবে। আপনাকে শুদ্ধ করে আগে হরফ শিখতে হবে, তারপর আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। আগে হরফগুলো শিখতে হবে। জাল, জাল, জাল জবর দা, জাল জের দি, জাল পেশ দু, দাদি দু, দাদি দু, জাল ইয়া জের দি, জাল। এটাকে যদি আপনি জাল পড়েন তাহলে হবে না, এটা হলো গিয়ে জাল, জাল ইয়া জের দি। দেখেন জালের নিচে এক জের, তারপরে দেখেন ইয়া সাকিন। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে আপনি এক জেরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। আল্লাযী, কাফ নুন পেশ কুয়ে, তামিম পেশ তুম, কুয়েতুম, কাফ নুন পেশ কুয়ে, তামিম পেশ তুম, কুয়েতুম। এই যে দেখেন নুনের উপরে সাকিন হয়েছে, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে যে হরফটা আসছে তা, তাটা হলো ইখফার হরফ। নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়বেন, সেটাকে বলা হবে ইখফা গুন্না। আর ইখফা গুন্না আদায় করার সময় আপনাকে এক আলিফ লম্বা করে পড়তে হবে। কুয়েতুম, তা ওয়াও পেশ তু, আইন জবর আ, তু আ, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, দুনা, তু আদুনা, তা ওয়াও পেশ তু, আইন জবর আ, তু আ, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তু আদুনা। এই যে দেখেন তার উপরে এক পেশ, তারপরে দেখেন ওয়াও সাকিন। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে আপনি এক পেশওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। এই যে দেখেন নুনের উপরে দেখেন এক জবর, তারপরে দেখেন আয়াত আছে, আপনাকে থামতে হবে, আয়াতের মধ্যে থামতে হয়। তো এক জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম কি? এক জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে দেখেন নুনের উপরে এক জবর হয়েছে, আমরা নুনের উপরে থামবো, থামার কারণে নুনের উপর থেকে এক জবরটাকে ফেলে দিয়ে নুনের উপরে সাকিন দিব। এখানে আছে তু আদু না, এখন যদি আমরা থামি তাহলে হবে তু আদুন, নুনটা সাকিন হবে, লম্বা হবে, তিন আলিফ, কায়দা হবে মধ্যে আরিস। এখন আমরা বলবো মধ্যে আরিস কাকে বলা হয়। মধ্যে আরিস বলা হয় মধ্যের হরফের উপরে আরজি সাকিন থাকিলে অথবা থামার কারণে সাকিন হইলে। ঠিক আছে, এখন মদের হরফ কয়টা আমাদের জানতে হবে। মদের হরফ তিনটা, ওয়াও, আলিফিয়া। এই দেখেন ওয়াওটা আসছে, ওয়াটা হলো মদের হরফ। মদের হরফের পরে নুনটা সাকিন হয়েছে থামার কারণে। মদের হরফের পরে থামার কারণে সাকিন হইলে তাকে বলা হয় মধ্যে আরিস। মধ্যে আরিসকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। তু আদুন।